গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, তাই না? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। বলবে না কেন? বলো বলো গুড মর্নিং সবাইকে, বলো বলো। আমাদের ভিডিও সবাই দেখবে, বলো। এখন ঘুম থেকে উঠেছে বন্ধুরা, তাই ওর মুডটা এখনও অফ, এখনও ব্রাশ করানো হয়নি, তাই না? এখন ব্রাশ করতে হবে, তো ব্রাশ করতে হবে, খেতে হবে, বই পড়তে হবে, সব কিছু। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমাদের ব্লগ ভিডিও যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা সাথে থাকো, আর অবশ্যই করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর আজকের কিন্তু অক্ষয় তৃতীয়া, চারদিকে মাইক বাজছে, আর আমাদের বাড়িও আজকে পুজো হওয়ার কথা ছিল, কিন্তু একটু বিশেষ কারণে সমস্যায় আর করা হলো না। তো সাথে থাকো বন্ধুরা। তারপর ওকে ব্রাশ করিয়ে নিয়েছি, তারপর অবশ্যই আমরা একটু খেতে বসেছি এখন। আর আজকে দেখো কী কী তরকারি হয়েছে, উচ্ছে আলু ভেজেছি, আর কিন্তু এগুলো চিতি কাঁকড়া দিয়ে। আর এরকম রেসিপি কে কে করে খাওয়ানি অবশ্যই জানিও কমেন্ট করে, খুব সুন্দর লাগে টেস্টটা। আমার তো খুব ভালো লেগেছে তরকারিটা, আর খুব ভালো করেই খাচ্ছি। সাথে হয়েছে দেখো বেগুন আলু টমেটো দিয়ে কাঁকড়ার ঘন্ট, এটাও কিন্তু সুস্বাদু হয়েছে। টেস্টটা একটু আমি করেই নিয়েছিলাম আগের থেকে। তারপর আজকের সকালে উঠে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, রাতে কিন্তু আবারও বৃষ্টি হয়েছে। এই নিয়ে হলো আজ 4 দিন, এ কদিন প্রতিদিনটা পুরো রাতে করেই বৃষ্টি হয়। দেখো পুরো তরতাজাই লাগছে না কত সুন্দর রোদে। আর বৃষ্টি হয়েছে রাতে, বৃষ্টিও পড়েছে ওর গায়ে, খুব সুন্দরভাবে বেড়ে উঠছে গাছগুলো। যাই হোক, এইভাবেই বাড়তে থাকুক। আর আকাশ জুড়ে পুরো নীল মেঘ, কত সুন্দর, ভালোই লাগছে। কিন্তু জানি না আবার বৃষ্টি হতে পারে, কারণ খবরে বলেছে যে শনিবার পর্যন্ত খুব বর্ষা হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখন বাজে কিন্তু পুরো 10:30, ঠিক আছে? আর আমি এখন একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে কাকুর বাড়িতেই দেখো একটা ধুতরাপুরের গাছ। আর এগুলো কি ফুল সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, মানে আমি তো বলেই দিলাম ধুতরাপুর। আর এটা হয়তো বাবা শিবের মাথায়, মানে পুজো দেওয়ার সময় বা দুধ দিয়ে স্নান করানোর সময় এই ফুলটা দিয়ে পুজো দেওয়া হয়। তবে আমি একদিন কিন্তু বাবা ভোলানাথকে এই ফুল দিয়ে পুজো দেবো, এটা আমার মনের আশা। আমি আশা করি আমার ভোলানাথ অবশ্যই আমার মনের আশা পূরণ করবে। যাই হোক, আমি এখন বাড়িতে ফিরে এই যে দেখো আতপ চাল ধুয়ে নিয়ে এসেছিলাম, আর সেটাতেই জল দিয়ে দিলাম। আর এটাতেই করব আজকের ফেনা ভাত। তো ফেনা ভাত কে কে ভালোবাসো আমার মতো সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ফেনা ভাতে অবশ্যই একটু লবণ ফেলে দেবো, জাস্ট দারুণ হবে। আর তাছাড়া এতে কিছু দেবো না, কারণ ফেনা ভাতে আর কিছু না দেওয়াই চলে। আমার মেয়েকে কিন্তু এখনও পর্যন্ত স্নান করায়নি, তবে আমার ফেনা ভাত পুরো রেডি। তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাও। আরেকটু মানে রসা থাকলে ভালোই হতো, মানে আরেকটু পাতলা থাকলে, একটু মোটা হয়ে গেছে আর কি, গাঢ় হয়ে গেছে। যাই হোক, এটাতে জল ঢেলেই আমরা আজকে দুপুরে এটাই খাবো। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, তবুও আমরা সকালে কাঁকড়া খেয়ে নিয়েছি। যাই হোক, ভুল হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো আর খাওয়া হয়ে গেছে যখন আর কিছু করার নেই, এটা দিয়ে পেট পুজো হয়ে গেছে অলরেডি। এবার এইটা পেট পুজো করব এখন দুপুরে, মানে মেনু হিসেবে। তারপর বন্ধুরা এখন আমি এসেছিলাম কলে, ঠিক আছে, ঘুম থেকে উঠে। আর এখন বাজে 4:30, আর জল নিয়ে বাড়ি যাচ্ছি। হঠাৎ দেখি প্রচণ্ড মেঘ, সামনে আমার পাশের বাড়ি কাকিমা যাচ্ছে। তো কাকিমা রোজ দিনই আসে আমার সাথে, তো তোমরাই শুধু দেখতে পাও না। আর ভীষণ পরিমাণে বৃষ্টি আসবে, পুরো মেঘটা হুড়ুম হুড়ুম করেই মানে গর্জন করছে। মানে এমন একটা সিচুয়েশান হতে চলেছে এক্ষুনি ভীষণ পরিমাণে, তো ঝড় বৃষ্টি হবেই। জানি না কারেন্ট আদৌ থাকবে কি না। তো চলো বন্ধুরা বাড়ি চলে যাই ঝটপট।
কেমন পরিমাণে বৃষ্টি হলো সেটা কমেন্ট করে জানাও। মানে তবুও দেখো রাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় পুরো চারদিকে জলে জলে অবস্থা খারাপ। সব থেকে বাজে রাস্তা হলো আমাদের পিয়ালির রাস্তা। এর থেকে গ্রামের আমাদের গোসাবা গ্রামের রাস্তাগুলো অনেক ভালো রয়েছে, হয়তো কিছু জায়গায় কাদা রয়েছে, কিন্তু কলকাতার রাস্তাটা যে এতটা বাজে সত্যি কল্পনার বাইরে। মাঝে মাঝে পুরো খাবলা খাবলা জলের মধ্যেই কাদা, যে কেউ মুখ থুবড়ে পড়বে। আর এখন বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে করতে ভাতটা বসিয়েছিলাম। তারপর চলে এলাম গ্যাসের দোকান থেকে সোজা এই যে স্টেশনারি দোকানে। গতকাল একটা কানের নিয়ে গেছিলাম, এই যে কানের দুলটা দেখতেই পাচ্ছ, বেশ বড়, পুরো কানের সাইজের, কিন্তু ভালো না কানেরটা। মানে কানের দুলটা এতটাই বাজে যে সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। সেটা অবশেষে পাল্টে নিয়ে এখন চলে যাব বাড়ি। তবু জানি না সেটা দেবে কি না আদৌ। মানে আমি তো কালই নিয়ে গেছি, একদিনেরই ব্যাপার, এটা পড়াও হয়নি। চারদিকে কত রকম ইমিটেশন রয়েছে, দেখলেই নিতে ইচ্ছা হয়, কিন্তু ইমিটেশন নিয়েও কী হবে, সেটাও তো দু একদিন পরেই তো ফেলনা হয়ে যাবে। তারপর সরাসরি গ্যাসের দোকান থেকে আমরা এখন বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ গ্যাস সিলিন্ডার চারদিকেই। তো আমরা এবার সাইকেলটা নেব আর বের হব। আমার হাজব্যান্ডও এসেছে, মেয়েও এসেছে, সবাই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর গ্যাসটা নিয়েই সরাসরি চলে এলাম চপ দোকানে, সিঙ্গারা দোকানে। আর ও তো সারাদিন কাজেই থাকে, খুব খিদেও পেয়ে গেছিলো, তো ভাবলাম একটু সিঙ্গারা আর একটু চপ নিয়ে নিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটাও কমেন্ট করে জানিও। আর চপের বৌদি এখন দিচ্ছে, চপ বৌদি বললো যে একটু তুমি লাইটটা ধরে থাকো, মানে এখন কারেন্ট নেই পুরো সারা বিকেলটা থেকে, যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। তারপর বাড়িতে এসে হঠাৎ দেখি কারেন্ট, মানে খুব একটা আকর্ষণীয় ব্যাপার। যেই আমাদের গেটে ঢুকেছি, মানে মেন রোডে গলিতে, তখন দেখি আমাদের একটা দিদির বাড়িতে কারেন্ট লাইট জ্বলছে। তো তখনই বুঝতে পারলাম যে কারেন্ট এসেছে সত্যি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখো গ্যাস এসেছে লাস্টে, আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও করে নিচ্ছি, আর আলু সেদ্ধ ভাত হচ্ছে আজকে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিও।